লোহিত সাগরে যুদ্ধের বজ্রধ্বনি, ইয়েমেনের সামরিক বাহিনী বিস্ময়, আমেরিকার অগ্নি পরীক্ষা। একটি সংখ্যা যার আগুন দাউ দাউ করে জ্বলছে। একপাশে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, অন্য পাশে এক বিদ্রোহী বাহিনী যারা প্রতিরোধের নতুন সংজ্ঞা দিচ্ছে। এ যেন এক অসম লড়াই যেখানে লুকিয়ে আছে শত বিস্ময়। নতুন তথ্য মার্কিন হামলার মধ্যে হুথিদের শক্তি বৃদ্ধি পেয়েছে। ইয়েমেনি বাহিনীর বিশাল সামরিক সক্ষমতা তার শত্রুদের নাড়া দেবে। সুপার পাওয়ার আমেরিকা হয়তো ভাবছে এই যুদ্ধ সহজ, কিন্তু হুথিদের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি এক বজ্র নিনাদে জানিয়ে দিলেন, হুথিরা এখন সেই শক্তিতে পরিণত হয়েছে যা শত্রুর ঘুম কেড়ে নেবে। নতুন ধাঁধার সামনে যুক্তরাষ্ট্র এগোবে নাকি পা পিছলাবে? আমরা প্রস্তুত, আমরা বিস্ময় আনতে চলেছি, আতিফি স্পষ্ট ঘোষণা দিলেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এখন এক ভয়ঙ্কর শক্তি। তাদের সামরিক সক্ষমতা এমনই বিস্ময়কর যে তা শত্রুদের হতভম্ব করে দেবে। তিনি আরও বলেন, ইয়েমেনের সামরিক উৎপাদন ও যুদ্ধ প্রস্তুতিতে বিশাল ও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শত্রুরা হতভম্ব হবে আর আমাদের মিত্ররা খুশি হবে। আমরা একটি শিল্প সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছি এবং আমাদের জন্য সাফল্যের দরজা সর্বদা উন্মুক্ত। এ যেন এক যুদ্ধের শপথ, এ বিদ্রোহের বজ্রধ্বনি। লোহিত সাগরের বুকে তুফান, মার্কিন যুদ্ধজাহাজের জন্য সতর্ক সংকেত। আমেরিকা থেমে নেই, ব্রিটেন থেমে নেই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ নৌ উপস্থিতি বৃদ্ধি করেছে। তাদের লক্ষ্যে কার্গো জাহাজে ইয়েমেনের সামরিক বাহিনী হামলা প্রতিহত করা। হুথিদের থামাতে হবে এমনটাই বলছে ওয়াশিংটন, কিন্তু ইয়েমেনের বিদ্রোহী যোদ্ধারা জানিয়ে দিয়েছে তারা এত সহজে পিছু হটবে না। এই যুদ্ধ কি শুধুই জাহাজ রক্ষার, নাকি এর পেছনে আছে আরেকটি গল্প? ইয়েমেনের সামরিক বাহিনী দাবি করেছে গাজার যুদ্ধের পাশাপাশি ইয়েমেনে মার্কিন হামলা শুরু হয়েছে। তারা বলছে ইসরায়েলকে রক্ষা করতেই আমেরিকা এগিয়ে এসেছে। এ যেন দাবার এক নতুন চাল। ইসরায়েল যখন গাজার মাটিতে সেনা পাঠালো, তখনই ইয়েমেনের সামরিক বাহিনীর প্রতিশোধ শুরু। ইসরায়েলগামী জাহাজে হামলা চালাতে শুরু করে হুদিরা। তারা বলছে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতেই এই প্রতিরোধ। যুদ্ধে দাবানল ছড়িয়ে পড়েছে লোহিত সাগরের পাড়ে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ করার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ইরানকে হুথিদের অর্থায়ন বন্ধ করার জন্য সতর্ক করেছেন, অন্যথায় পরিণতির মুখোমুখি হতে হবে। এ যেন এক বিশ্ব পরিসরের মহারণ। কিন্তু প্রশ্ন রয়ে গেল, কে প্রথমে পা ফেলবে এই বিস্ফোরক দাবার ছকে? এই যুদ্ধের পরিণতি কি শুধুই সামরিক বিজয়, নাকি বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ?